সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম অফার্স ইউটিউব চ্যানেলে। আমরা চলে এসেছি আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং, কারণ আজকের এই ভিডিওটাতে আমরা আমাদের ওপো A79 5G ফোনের এমন কিছু দারুণ সেটিং নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো হয়তো আপনারা আগে কখনো দেখেননি। তো চলুন আজকের এই ভিডিওটাকে দেরি না করেই শুরু করা যাক, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে একটা লাইক করুন। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর একটা অপশান পেয়ে যাবেন যেটা হলো অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করার পর আরও একটু নিচের দিকে চলে আসুন। দেখতে পাবেন এমন একটা অপশান রয়েছে যেখানে লেখা রয়েছে গেস্টার অ্যান্ড মোশন। তো বন্ধুরা, আপনারা সাধারণত গেস্টার অ্যান্ড মোশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ চলে আসবে। যে নতুন স্ক্রিনে যে সমস্ত সেটিংগুলি রয়েছে, এই সমস্ত সেটিংগুলি নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমে একটা অপশান রয়েছে যেটা হলো স্ক্রিন অফ গেস্টার। স্ক্রিন অফ থাকাকালীন কী কী সেটিং রয়েছে সেই সমস্ত সেটিংগুলি আমরা কিন্তু স্ক্রিন অফ গেস্টারের মধ্যে দেখতে পাবো। আমরা ট্যাপ করব স্ক্রিন অফ গেস্টারের ওপরে। স্ক্রিন অফ গেস্টারের উপরে ট্যাপ করার পর এমন কিছু ইন্টারফেস আমাদের কাছে চলে আসবে। তারপর এখানে স্ক্রিন অফের সমস্ত সেটিংগুলি আমাদের কাছে শো করবে। তো প্রথমে রয়েছে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন। তো বন্ধুরা, এটা হলো যখন আপনি ডাবল ট্যাপ করবেন তখন হয়তো আপনার ফোনটা স্ক্রিন অফ হয়ে যাবে অথবা স্ক্রিনটা অন হয়ে যাবে। এটা হচ্ছে ডবল ট্যাপের কারণে। মনে করুন যে আপনার ফোনটা অফ হয়ে আছে, তো স্ক্রিনের উপরে আপনি আপনার আঙুলটা দিয়ে দুবার তাড়াতাড়ি ট্যাপ করে দিলেন। ট্যাপ করার পর দেখবেন যে আপনার স্ক্রিনটা অন হয়ে গেছে। আবার যখন দুবার ট্যাপ করে দেবেন তখন দেখবেন যে আপনার যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু অফ হয়ে গেছে। তো এটা ছিল প্রথম সেটিং। তারপর নিচের দিকে রয়েছে যে ড্র অ্যান ও টু ওপেন ক্যামেরা। তো বন্ধুরা, এই সেটিংটাতে বলা হচ্ছে যদি আপনি আপনার অফ স্ক্রিনের উপরে একটা ও এঁকে দেন তাহলে আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে, এটাই বলা হচ্ছে এই সেটিংয়ে। তো যদি আপনারা চান যে স্ক্রিন অফ থাকাকালীন ও লিখে দিলে আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে, তো অবশ্যই আপনারা এই সেটিংটাকে অন করে রাখবেন। বন্ধুরা, নিচে আরও একটা সেটিং রয়েছে যেটা হলো ড্র অ্যান্ড ভি টু টার্ন টর্চ অন অর অফ। তো এই সেটিংটাতে বলা হচ্ছে যে আপনি আপনার লক স্ক্রিনের উপরে মোবাইল যখন অফ হয়ে আছে তখন সেই অফ স্ক্রিনের উপরে যদি আপনি একটা ভি এঁকে দেন তাহলে আপনার যে টর্চটা আছে সেই টর্চটা অন হয়ে যাবে অথবা অফ হয়ে যাবে। তো এটা ছিল আরও একটা সেটিং যেটা ভি এঁকে দিলে আপনার ফোনের উপরে টর্চটা অন অথবা অফ হয়ে যাবে। তারপর আরেকটু নিচের দিকে চলে আসুন, আরও একটা অপশান পেয়ে যাবেন যেটা হলো মিউজিক কন্ট্রোল। ইউজ টু ফিঙ্গার টু ড্র, ডবল একটা দাগ রয়েছে, অন দ্য স্ক্রিন টু পজ অর রিজিউম মিউজিক প্লেব্যাক অ্যান্ড ড্র, গ্রেটার দেন অথবা লেস দেন রয়েছে টু প্লে দ্য প্রিভিয়াস অর নেক্সট সং ইভেন হোয়েন দ্য স্ক্রিন ইজ অফ। তো বন্ধুরা, এই যে মিউজিক কন্ট্রোল এই অপশানটাতে বলা হচ্ছে আপনি যখন দুটো ফিঙ্গারে উপর থেকে নিচে একটা দাগ টেনে দেবেন দুটো ফিঙ্গারে, তখন কিন্তু আপনার যে মিউজিকটা রয়েছে সেটা চালু হয়ে যাবে। আর মিউজিকটা চলাকালীন যখন আপনার ফোনের স্ক্রিনটা অফ হয়ে আছে তখন যদি আপনি গেটার দেন, মানে যে তীর চিহ্নের মতো একটা আছে, ডান দিকে টানবেন একবার বাঁ দিকে টানবেন, তখন কিন্তু গানটা পরিবর্তন হয়ে যাবে। তো এটা হচ্ছে মিউজিক কন্ট্রোলের সম্পর্কে। তারপর বন্ধু আরেকটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন একটা ড্র বাটন রয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ড্রতে যদি আমরা ট্যাপ করি, যে এমন কিছু একটা এঁকে দিই স্ক্রিনের উপরে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। আর তার নিচে বলা হচ্ছে ড্র এম, যদি এমটা আমরা স্ক্রিনের উপরে অফ স্ক্রিনের উপরে এঁকে দিই তাহলে এটা কি বলছে, লাঞ্চ ফটোজ, অর্থাৎ যে ফটোজটা আছে আপনার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ ফটো বা গ্যালারির যে অ্যাপটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তারপর নিচে আরও একটা সেটিং রয়েছে যেটা বলছে ড্র ডাব্লু, অর্থাৎ এখানে আপনাকে অফ স্ক্রিনের উপরে একটা ডাব্লু এঁকে দিতে হবে যার ফলে লাঞ্চ করে দেবে রেকর্ডার। তো দেখতে পাচ্ছেন এমন একটা ডাব্লু এঁকে দিতে হবে যার ফলে আমাদের রেকর্ডিংটা অন হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল স্ক্রিন অফ গেস্টারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিং। যেটা আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই অন করে দেবেন, যেটা প্রয়োজন নেই সেটা আপনারা অফ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট অপশানে। তো আমরা আবার ফিরে চলে এলাম গেস্টার অ্যান্ড মোশন অপশানে। তারপর এখানে আরও নিচে একটা অপশান পেয়ে যাবেন যেটা হলো সুইপ ডাউন উইথ 3 ফিঙ্গার্স টু টেক স্ক্রিনশট। এখানে বলা হচ্ছে আপনি যখন কোনো একটা স্ক্রিন ব্যবহার করছেন, কোনো একটা অ্যাপ ব্যবহার করছেন, সেখানে বলা হচ্ছে আপনাকে 3টে আঙুল দিয়ে উপর থেকে নিচে টানতে হবে, তাহলে সেটা কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো এটা খুবই সুন্দর একটা অপশান স্ক্রিনশট নেওয়ার জন্য। মনে করুন আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট স্ক্রিনশট করতে চান, তো জাস্ট আপনার 3টে আঙুল দিয়ে উপর থেকে নিচে একবার টেনে দিন, আপনার স্ক্রিনটা স্ক্রিনশট হয়ে যাবে। তার জন্য এই সেটিংটাকে আপনাদের কিন্তু অন করতে হবে। তারপর নিচে একটা অপশান রয়েছে টাচ অ্যান্ড হোল্ড উইথ 3 ফিঙ্গার্স টু টেক এ স্ক্রিনশট।
এখানে বলা হচ্ছে একটা যে কোনো বিশেষ অংশের একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। মনে করুন আপনি একটা ছোট্ট অংশের স্ক্রিনশট নিতে চান, তাহলে কিন্তু আপনারা এই স্ক্রিন শট যে অপশানটা রয়েছে সেটা কিন্তু অন করতে পারেন। তো বন্ধুরা, তার নিচে আরও একটা অপশান রয়েছে যেটা হলো টার্ন অন অফ টর্চ উইথ ভলিউম বাটন। এখানে বলা হচ্ছে আপনার যে ভলিউম বাটন রয়েছে সেই ভলিউম বাটনটা দিয়ে আপনার যে মোবাইলের ফ্ল্যাশটা রয়েছে সেটা কিন্তু অফ অথবা অন করতে পারেন। তো এখানে বলা হচ্ছে যখন আপনার স্ক্রিনটা অফ থাকবে তখন আপনার যে ভলিউম ডাউন বাটনটা রয়েছে সেটাকে জাস্ট একবার টাচ করতে হবে বা টিপে ধরতে হবে, এবং এর ফলে কিন্তু আপনার যে টর্চটা রয়েছে সেটা কিন্তু অন অথবা অফ হবে। এটা কাজ করবে না তখনই যখন কোনো মিডিয়া প্লেব্যাক চালু থাকবে, তেমনই বলা হচ্ছে এখানে। তার নিচে আরও একটা অপশান রয়েছে যেটা হলো মোশনস। তো মোশনের মধ্যে যে সমস্ত সেটিংগুলি রয়েছে সেটা রয়েছে 4টি অপশান। তো চলুন এই 4টি অপশান সম্পর্কেও আমরা জেনে নেব। প্রথমে রয়েছে রেইজ টু ওয়েক। বন্ধুরা, এখানে বলা হচ্ছে আপনার ফোনটা অনেকক্ষণ ধরে অফ হয়ে আছে, কোনো জায়গায় পড়ে আছে। মনে করুন আপনার ফোনটা আপনি হাতে তুললেন এবং আপনার ফোনটা জেগে উঠবে, অর্থাৎ স্ক্রিনটা অন হয়ে যাবে। এখানে এমনটা বলা হচ্ছে যে রেইজ টু ওয়েক, অর্থাৎ আপনি যখন ফোনটাকে নাড়াবেন তখন আপনার স্ক্রিনটা অন হয়ে যাবে। তো যদি আপনারা এটা চান তো অবশ্যই সেটিংটাকে অন করে রাখবেন। তারপর নিচে একটা অপশান রয়েছে যেটা বলছে লিফট টু ইয়ার টু অ্যান্সার কলস। মনে করুন আপনার ফোনে কল এসেছে, এবার আপনি কলটা রিসিভ করবেন। তো জাস্ট দুটো অপশান থাকে আপনার স্ক্রিনের উপরে, একটা কল রিসিভের অপশান, একটা কল ডিসকানেক্টের অপশান। তো আপনার কিন্তু ওই কল রিসিভ করার দরকার নেই, জাস্ট আপনি আপনার ফোনটাকে কানের কাছে নিয়ে আসুন, অটোমেটিক আপনার ফোনটা কিন্তু রিসিভ হয়ে যাবে। এটাই বলা হচ্ছে এই অপশানটাতে। তো তার নিচে যে অপশানটা রয়েছে সেটা বলছে অটো সুইচ টু রিসিভার। এটাও কিছু এমনই একটা সেটিং যেখানে বলা হচ্ছে যে অটোমেটিক্যালি সুইচ টু দ্য রিসিভার হোয়েন ইউ লিফট ইউর ফোন টু দ্য ইয়ার। এটাও ঠিক একই রকম সেটিং যে ফোনটাকে আপনার কানের কাছে নিয়ে গেলে ফোনটা কিন্তু রিসিভ হয়ে যায়। তারপর বন্ধুরা, নিচের দিকে আরও একটা সেটিং রয়েছে যেটাতে বলা হচ্ছে ফ্লিপ টু মিউট ইনকামিং কলস। তো এই সেটিংটাতে বলা হচ্ছে যে আপনার ফোনে কোনো কল এসেছে, এবার কলটাকে মনে করুন যে আপনার কলটাতে ফ্ল্যাশ জ্বলছে বা অনেকক্ষণ ধরে রিং করছে, তো এটা আপনি কি করবেন বলছে ফ্লিপ, অর্থাৎ আপনি আপনার ফোনটাকে যে স্ক্রিনটা উপরের দিকে আসে হাতে ধরে একবার নিচের দিকে করে দিন, আর অর্থাৎ একবার উল্টে দেওয়ার মতো করে দিন হাতে নিয়ে, তাহলে যে ফোনটা আছে বা যে ফোনটা আসছে আপনার ফোনে সেটা কিন্তু মিউট হয়ে যাবে। এটাই কিন্তু এই সেটিংয়ে বলা হচ্ছে যে ফ্লিপ টু মিউট ইনকামিং কলস। তো বন্ধুরা, এটা ছিল আজকের একটা এই বেশ একটা মজার ভিডিও যে আপনার ওপো A79 5G ফোনের গেস্টার অ্যান্ড মোশনের এমন কিছু সেটিং সম্পর্কে। যদি আপনাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো অপশানটা বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই অপশানটা বুঝতে পারলাম না, আমি কিন্তু আবারও আপনাদের সাহায্য করব। তো বন্ধুরা, এটা ছিল আজকের একটা ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।